এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আমি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আজকে কিন্তু খুবই ব্যস্ত, সকাল থেকে কাজকর্ম শেষ করে কিন্তু লেগে পড়েছি কিছু নাস্তা পানি তৈরি করতে হবে। তো মেয়ে সিঙ্গারার যে পুর সেটা তৈরি করেছে। এটা মুরগি দিয়ে, মটরশুঁটি দিয়ে ও আলু দিয়ে সুন্দর করে একটা পুর তৈরি করেছে, সিঙ্গারা তৈরি হবে। আর পিঠা মানেই তো শুধুই যে মিষ্টি পিঠা তা কিন্তু না, পিঠার সাথে যদি একটু ঝাল কিছু না থাকে তাহলে কিন্তু কোনো প্রোগ্রামই জমজমাট হয় না। ভিউয়ার্স, আজকে আমাদের বাসায় পিঠা উৎসব। তো এই পিঠা উৎসবে আমরা আমাদের বাসা থেকে যে যা পারি বানিয়ে নিয়ে যাব। কথা ছিল একটা করে তৈরি করার জন্য, কিন্তু যেহেতু সদস্য সংখ্যা অনেক বেশি তাই এক একজন 2-3টা আইটেম করে তৈরি করেছে। আমার মেয়ে রুটি তৈরি করে দিচ্ছিল আর আমি এখানে সুন্দর করে পানি দিয়ে সিঙ্গারাটা লাগানোর চেষ্টা করছিলাম। কারণ হচ্ছে ও রুটি এত শক্ত তৈরি করছিল, মানে আমি কিছুতেই বানাতে পারছিলাম না আর লাগছিলই না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। আমার ছেলে বলছিল যে কিছু হেল্প করব, আর মেয়ে বলছে যে না তুই এখান থেকে যা, আমি আর আম্মু আছি। তো আমি মেয়েকে হেল্প করে দিচ্ছি, ও আমাকে সিঙ্গারা তৈরি করতে দিবে না। আমার মেয়ের তরফ থেকে হচ্ছে সবাইকে সে সিঙ্গারা খাওয়াবে। তো আমার মেয়ে যেহেতু খুব মজার মজার আইটেম তৈরি করতে পারে, তা আমিও বলেছি ঠিক আছে, চিকেন সিঙ্গারাটা আজকে সবার জন্য তোমার তরফ থেকে। তো ওকে হেল্প করে দেওয়ার পরে আমার পর্ব শুরু। অলমোস্ট অনেকগুলি তৈরি করেছি, প্রায় 30-35টার মতো। তো ফ্রিজে তৈরি করছি আর একটা একটা করে রেখে দিচ্ছি। আমি তৌফিককে বললাম তুমি একটু ভিডিও করো, তো ও সুন্দর করে সিঙ্গারার ভিডিওটা করে চলে গিয়েছে। এদিকে আমি সুজি ডিম, আমার সেই সুজির রসভরি পিঠা, যেটা একটা স্পেশাল নোয়াখালীর বিখ্যাত পিঠা, সেটা আমি তৈরি করছিলাম। আগ থেকে রেডি করেই আমি একটু রেস্ট নিয়ে চলে এসেছি। এখন পিঠা ভেজেই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তবে আজকে যে দুধটা তৈরি করেছিলাম রসটা, সেটা কিন্তু আমি গুড়ের তৈরি করেছি। যে গুড় আমি এনেছিলাম লিকুইড রসের গুড়, সেই গুড়টা দিয়ে হচ্ছে আমি আজকে সুজির রসভরি পিঠাটা তৈরি করছি। সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল। যেহেতু আমি ভিডিওটা 1-2 দিন পরে দিচ্ছি, তো খাওয়া কিন্তু আর আমাদের পার্টি কিন্তু অলরেডি হয়েই গিয়েছে, তাই বলতে পারলাম। আমার হাজব্যান্ডও বলেছিল যে এত সুন্দর গ্রান, তা আমি বললাম যে আজকে একটু আমি ডিফারেন্ট ওয়েতে তৈরি করেছি গুড় দিয়ে, তার জন্য একটু স্পেশাল লাগছে। তো এই যে পিঠা কিন্তু হয়েই যাচ্ছে, একটা একটা করে হচ্ছে আর আমি দিচ্ছি। আমি তখনও কিন্তু আমার মাথায় নাই যে ক্যামেরাটা ওই সাইডে দিতে হবে। তো তৈরি করে করে খালার সাথে কথা বলছিলাম, এমন টাইমে খালা এসেছিল হেল্পিং হ্যান্ড একটা কাজে। তো ওনার সাথে কথা বলছিলাম আর দিচ্ছিলাম। পরে মনে পড়লো ওরে আমি তো ভিডিওটাই ওইদিকে টাক করিনি। এই যে দেখেন গুড়ের যে একটা কালার খুব সুন্দর পিঙ্কিশ পিঙ্কিশ, ওই কালারটা এসেছে এবং খুবই লোভনীয় হয়েছে। তো আমার 2টা আইটেম শেষ, আরেকটা আইটেম আমি হঠাৎ করে ভাবিকে ফোন দিয়েছি, একটা ভাবিকে। তো ভাবি বলল যে আমি তো রোজা রেখেছি, তো 4টা আইটেম তৈরি করতে পেরেছি। তা আমি বললাম কি কি আইটেম? উনি বলল চিকেন কাটলেট, চিকেন টিকিয়া মানে কাবাবের মতো, তারপরে হচ্ছে সেমাইয়ের হচ্ছে পিঠা, আবার হচ্ছে সেমাইয়ের পুডিং। তো আমি বললাম যে এত আইটেম, বললো আসলে পোলাপাইন বেশি, তো যদি শর্ট হয় তাহলে কি করব আমরা বলেন। তো আমিও চিন্তা করলাম কথাটা তো সত্যিই, তো আমার 2টা আইটেম দিয়ে কী হবে, ধরো আরেকটা আইটেম বাড়াই। পরে আমি তাড়াহুড়া করে বাঁধাকপি, আলু, তারপরে হচ্ছে ডিম দিয়ে ময়দা দিয়ে যে বাঁধাকপির পাকোড়াটা, আসলে শীতের যে সব ভাইরাল সবচেয়ে মজার যে বাঁধাকপির পাকোড়াটা, আমি সেটা চালিয়ে দিলাম। আমি ঝটপট করে এবার পাকোড়া তৈরি করা শুরু করে দিয়েছি। তো আমার হাজব্যান্ড বলছিল তুমি না 2টা আইটেম নিবে, তা আমি বললাম যে এখানে ভাবি 4টা আইটেম নিয়েছে, অন্তত আমি 3টা আইটেম নেই, যেহেতু বাচ্চারাও থাকবে আর যদি কাউকে ইনভাইট করি তাহলে তো খাবার শর্ট হয়ে যাবে। তারপরে আমার সিঙ্গারা ভাজার পর্ব একটু একটু করে ভাজা শুরু করে দিয়েছি, মেলা সিঙ্গারা আর তুলে তুলে রাখছি।
ওদিকে মাগরিবের আজান হয়ে গিয়েছে, এখন হচ্ছে এশার আজানও হয়ে গিয়েছে। মানে আমি তো সেই বিকাল থেকেই ব্যস্ত, শুধু একটু গোসল করার সুযোগ পেয়েছি। তৈরি করা, তারপরে ফ্রিজ স্টোর করা, পিঠা রেডি করা, এরপরে এসে আবার ভাজা, এরপরেও আবার তাড়াহুড়া করে মানে পাকোড়া তৈরি করা, সব কিছু মিলিয়ে আসলে বেরিয়ে পড়েছি। তো কথা হয়েছিল এশার নামাজ পড়ে সবাই চলে আসবে তাড়াহুড়া করে, যাতে করে প্রোগ্রামটা তাড়াতাড়ি শেষ করা যায়। তো মাঘ মাস যেহেতু আছে, মাঘের শীত বাঘের গায়ে, তো শীতটা উপভোগ করার জন্যই কিন্তু এই শীতের মধ্যে আমরা পিঠার অ্যারেঞ্জ করেছি ছাদের মধ্যে। কোথাও গিয়ে পিঠা খেতে না পারলেও কি হবে, আমাদের গুণবতী ভাবিরা, আন্টিরা যারা আছেন, তাদের হাতের মজার মজার পিঠা কিন্তু কম নয়। টাকা দিয়ে কিনে খেতে হয়নি, সবাই কষ্ট করে মমতা ভালোবাসা দিয়েই কিন্তু তৈরি করে নিয়ে এসেছে আমাদের জন্য এত মজার মজার পিঠা। আর এই যে পাকোড়া, ঝাল ঝাল জিনিসগুলো আসলে বলে বোঝানো যাবে না। খুবই মজা হয়েছিল একটা পার্টি, যেটা আসলে স্মরণ থাকবে যে মানুষের কত গুণ। এদিকে আমার পাকোড়া কিন্তু হয়ে গিয়েছে, একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। আমি আবার খেয়েও দেখছিলাম যে লবণ ঠিক আছে কিনা। তারপরে আবার হঠাৎ করে মাথায় আসলো একটু গরম মশলা পাউডারটা দিলে মনে হচ্ছে যে গ্রানটা আরও ভালো আসবে, মাংস টেস্ট। তো এই যে দেখেন আমার এগুলো কমপ্লিট হয়েছে, খুব সুন্দর করে আমি ডেকোরেশন করে নিয়েছি। আসলে যাবই যেহেতু, তো একটু সুন্দর করে সাজালে কেমন হয়। পাশের বাসার ভাবিতে নখ দিলাম যে কি তৈরি করেছেন, এসে দেখে উনি পাকোড়া আর মুচমুচে এই যে পিঠাটা বাচ্চাদের জন্য। এইদিকে ছাদে এসে দেখি সবাই এসে হাজির এবং যার যার ডিশগুলো সুন্দর করে রেখেছে। তো আমরা বললাম যে লাইট দাও, একটা ভাবি ভর্তা নিয়ে এসেছে আর হচ্ছে চিতই পিঠা। আমরা মজা করছিলাম ভাবির সাথে যে ভালোই তো, আপনি চিতই পিঠা এনেছেন, এটারই কমতি ছিল। তো অনেকেই অনেক আইটেম, এখানে চিটাগংয়ের একটা আপা ছিল, নোয়াখালীর 2-3 জন, আমি তো নোয়াখালীর বউ, তারপরে আরও কয়েকজন কুষ্টিয়ার ছিল, তো কিশোরগঞ্জ মোটামুটি। আর আমি দাওয়াত দিয়েছিলাম বৌদিকে। তো এটা আমার সেই চিটাগংয়ের আপা তৈরি করেছে, এটা তো আমার পিঠাই। আর এটা নোয়াখালীর আন্টির পিঠা, নারকেল দিয়ে তৈরি করেছে, উনি এক আইটেমই নিয়ে এসেছিলো। এটা আমার কুখ্যাত পাকোড়া, আর নোয়াখালী আপা সে কাকলেট, আর হচ্ছে মাংসের পুলি, সুজি, এখানে হচ্ছে শ্যামাইয়ের কেক, তারপরে হচ্ছে চিতই পিঠা, ভর্তা। তবে ভাবি যেহেতু চাকরিজীবী একটু ব্যস্ত, তো ভাবি মনে হয় কিনেই নিয়ে এসেছে। আমি বলেছিলাম অ্যাটেন্ড করা দিয়ে কথা, যদি মন চায় আনবেন বানিয়ে, যদি মন চায় না পারলে কিনে আনবেন, তারপরে অ্যাটেন্ড করতেই হবে। তো যেই কথা সেই কাজ, সবাই চলে এসেছে এখানে আনন্দ করার জন্য। ভালোই হয়েছে, সবাই মজা করছিলাম। আর এত আইটেম আসলে টাকা পয়সা খরচ করে কিনে খেতে হয়নি। আর এখানে আমি বৌদি ভাবিকে দাওয়াত দিয়েছিলাম আমার পাশের বাসায়, উনি তো আসবেই না, লজ্জায় লাল, কী নিয়ে আসবে, আমি কি কন্ট্রিবিউট করব। আমি বলছি আপনি প্লেট দেন, ওয়ান টাইম প্লেট থাকলে নিয়ে আসেন। তো উনি বললো সেটা তো আছে, আমি একটু নুডলস করি, আমি এটা করি সেটা করি। আমি ওনাকে মাত্র 5 মিনিট সময় দিয়ে তাড়াতাড়ি করে বাইরে বের করে নিয়ে এসেছিলাম। তারপরেও উনি আমাদের জন্য চিকেন নাগেট নিয়ে এসেছিল। আর একটা ভাবিকে দাওয়াত দিয়েছিলাম, ওনাকে বলেছিলাম যে আপনি এমনিতেই চলে আসেন, সমস্যা নাই। তো উনি চলে এসেছে। তো এই যে এখন সব খাবার আমরা নিচে নিয়ে বসে পড়েছি এবং ফাইনালি সবাই মাটিতে বসে পড়েছে চাদর বিছিয়ে। এটাও কিন্তু একটা মজার, আমাদের এই শীতের যে আনন্দ, এই যে বৌদি ভাবি এসে বসেছে, আমাদের এই শীতের আনন্দ কিন্তু জমজমাটভাবে আমরা এবার মানে পালন করতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি। বারবিকিউ করেছি, এখন হচ্ছে পিঠা উৎসব করেছি। আর দেখেন কি আনন্দ, সবাই কি আনন্দ করতেছে, আসলে খুব ভালো লেগেছে। আমরা নতুন বাসায় উঠে অনেক দিন পর সবাই টুকটাক আগ্রহ নিয়েই কিন্তু এত সুন্দর একটা পার্টি অর্গানাইজ করতে পেরেছি। আর কারো ভাগে কিন্তু খাবার কম পড়েনি, মোটামুটি হিউজ। আর এই যে দেখেন দুষ্টু করছে, আমি পানি নিয়েছি, 1 বোতল পানি খেয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।